গুড ইভিনিং বন্ধুরা। আজকে ভিডিওটা পোস্ট করতে একটু সন্ধে হয়ে গেল। দুপুরে একটা দিয়েছিলাম শর্ট ভিডিও, তো এই ভিডিওটা আর রেডি করা হয়নি, মানে এডিটিংটা আমার কমপ্লিট হয়নি, ওই জন্য দিতে পারিনি। তো এটা হলো বুধবার সন্ধ্যের ভিডিও, মানে ওই যেদিনকে ছেলের লাস্ট পরীক্ষা শেষ হলো বিকালবেলা এসে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে যাচ্ছি এখন মায়ের বাড়িতে। যাওয়ার মতো একদম শরীরে আর কোনো জোর নেই, কিন্তু দিদি আর আমি মায়ের জন্য একটা ফোন কিনেছিলাম, সেই ফোনটাই মাকে দিতে যাচ্ছি। দিদি যেহেতু মায়ের বাড়িতেই আসছে, বারবার ফোন করলো, তো এই রেডি হয়ে গেলাম। শরীরে একটু ফোটা আজকে জোর নেই, মানে বাড়িতে আসলাম তো প্রায়, তখন ওই কটা চায়ের কাপটা রেখে টেবিলে বেসিনে রেখে একবার এসে গেলাম। বাড়িতে আসলাম তখন প্রায় 5:30টার কাছাকাছি হবে, 5টা 5:30 তো হবেই, কাছাকাছি হবে। এসে একটু বিশ্রাম নিলাম। এবার দিদি বারবার করে ডাকছে, বললাম না মায়ের যে ফোনটা, আমার মায়ের জন্য দিদি আর আমি মিলে একটা ফোন নিয়েছি। সিমটা আমি তুলে রেখেছিলাম, সিম কার্ডটা আমি আমার নামে তুলে রেখেছিলাম কদিন আগে। তো এই একটা ফোন নিয়েছি, ওটা একদম সেট ফেট করে মাকে না দিয়ে আসলে ও এর জন্য থেকে গেল আজকে রাতটা, আরও তো থাকলেই আমাকে যাওয়ার জন্য মাথা খারাপ করে দেবে। রাত্রিবেলা রান্নার চিন্তা নেই, আর রুটি করছে, মানে করা হয়ে গেছে। আর দিদি সমস্ত মাংসের বললো জোগাড় টোগাড় সমস্ত কিছু করে রেখেছে, তুই এসে শুধু চিকেনটা তুই কর। তো চিকেনটা বেশ ছেলেমেয়েরা খেতে ভালোবাসে, আর ওই জন্য চিকেনটা গিয়ে আমি করবো। চলো যাই। ও ওই ছোট্ট ওই ব্যাগটা একটু দেখতো কোথায়, ওই যে অফ হোয়াইট কালার একটা ছোটো ব্যাগও নিয়ে যাই। চলো যাই, আমি আমার গোপাল করে স্বয়ং দিয়ে দিলাম। তাই কটা বাজবে না বাজবে ফিরতে আসবে, রাত করে আসবো, খেয়ে দিয়েছি। চলো যাই। আর বেরিয়ে পড়েছে ছেলে আর আমি, একদম ডাইরেক্ট রিক্সা নিয়ে চলে যাচ্ছি, নাহলে একটা রিক্সা বা একটা অটো, মানে দুটো চেঞ্জ করে যেতে হয়। ডাইরেক্ট রিক্সা নিয়েও যাওয়া যায়, সেখানে গাড়ি ভাড়াটা একটু বেশি পড়ে যায়। তো আজকে যেহেতু আর শরীরে আর একদমই জোর নেই, বললাম চল তাহলে একদম রিক্সা করেই চলে যাই, মানে আর ভালোই লাগছে না আজকে যে একটু হাঁটবো বা কিছু। আর একদম মায়ের বাড়ির পাশে দেখো কি সুন্দর একটা আমার মানে কালী মন্দির আর খাচ্ছে। এখন মায়ের বাড়িতে এসেছি, দেখুন তাড়াতাড়ি চার্জ হচ্ছে। তুই কি ভাত খাবি না রুটি খাবি? ভাত খাবো, রুটি খাবো। ভাত নেই তো। দিদি নাচে বলে একটু ভাত নেবো, এবার রুটি নেবো। লুটি 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 না রুটি লাভ ইউ অল। এই আমার তো মনে হয় তোর ক্যামেরা থেকে এই যে চলছে এখন চিকেন কষা। বলো না, রুটি। এখানে গরম জল বসিয়েছি, এটা মানে ম্যারিনেট করেছিলাম, এটার মধ্যে বসিয়ে দিয়েছি, এর মধ্যে এখন ঢেলে দেবো। আর রাত্রে হাজব্যান্ডও চলে এসে, সময় এই রাত্রি 9টা 9:30টার মতো হবে। হাজব্যান্ডকে ফোন করেছিলাম যে ডাইরেক্ট যেন এখানেই চলে আসে মায়ের এখানে। আর দেখলে তো সময় চিকেনটা কষাচ্ছিলাম, একদম কষা করেছিলাম, আর রুটি আজকে রাতে এটা। ছেলে একটু ভাত খাবে, তো মা বললো দুপুরের একটু ভাত আছে, আসলে ও তো একটু মানে ভাত খেতে ভালোবাসে মাংস হলে, তো ওই জন্য ও বললো একটু ভাত একটু মাংস রুটি সব কিছু দিয়ে একটু মিলিয়ে মিশিয়ে খাবে। তো যাই হোক চলো, এই সময় এই যে মায়ের ফোনটা তোমাদেরকে একবার দেখাই। আমি এই সময় বসে সিমটা সেট করে দিই সব কিছু। দিদি একটু দেখিয়ে দিয়েছে, বাকি সেটিংসগুলো করে দিচ্ছিলাম, সবার নাম্বারগুলো সেভ করে দিচ্ছিলাম। মা তো একদম ইউজ করতে পারে না, কিন্তু খুব আনন্দ যে হ্যাঁ মেয়েরা একটা ফোন দিয়েছে। আর আগের সেই যে ছোটো ছোটো ফোনগুলো ওগুলো ইউজ করে, মানে স্মার্টফোন হিসেবে এই মায়ের মানে প্রথম ফোন আর কি এইটা। আর এই যে দেখো রান্নাবান্না সব কিছু কমপ্লিট, একদম কষা কষা মাংস দারুণ হয়েছিল। সব কিছু রেডি করেই রেখেছিলো, আমি এসে ম্যারিনেট করে একেবারে বসিয়ে দিয়েছি, মানে ওদের ইচ্ছা ছিল মাংসটা আর কি আমার হাতে রান্নাটা খাবে, তো সেটাই আর কি। আর মুরগির মাংস তো বেশি খুব একটা সময় লাগেও না, একেবারে খাওয়া দাওয়া করেই ফিরবো। তো সময় দিদি এই ছেলে মেয়েদের খেতে দিয়ে দিচ্ছিলো, আর তারপরে আমরা খেয়েছিলাম। আবার রাতে ছোটো মাসি আসলো, একটু বসে গল্প করলো, ওর মেয়ে একটু মাংস খেলো, এই আর কি। সব মিলিয়ে মিশিয়ে মায়ের বাড়ি গেলে সবার সাথেই দেখা হয়ে যায়, তো এটাই খাওয়া দাওয়া করে ফিরবো বাড়ি। আর দেখো বন্ধুরা, এটা পরের দিন সকালের ভিডিও, কিন্তু এটার শেষে ছোট্ট ক্লিপটা আমাকে বলে, এটা দিদি আর কি ভিডিওটা করে পাঠিয়েছিল, আমি ভিডিওটা এখানে অ্যাড করে দিলাম। এই যে দিদি বসে বসে, মানে আমি বাড়ি চলে এসেছিলাম আগের দিন রাতে, দিদি বসে বসে মাকে সব কিছু দেখিয়ে দিচ্ছিলো। ও এগুলো সব করে দিয়ে সব সেট করে দিয়ে পরের দিন সকালে ও চলে গেছে, কারণ নীলষষ্ঠী সবার বাড়িতেই পুজোর একটা জোগাড় থাকে।
আর এই যে কত খুশি, দেখো মারা মনে হয় এরমই হয়, খুব ছোটো ছোটো জিনিসেই খুশি হয়ে যায়। তো প্রথম ফোন হাতে নিয়েছে, কিভাবে কি ইউজ করতে হয় কিন্তু বুঝতে পারছেই না। তো যাই হোক, একটু এইটাই বলছে আমাকে ঠাকুরের গান চালিয়ে দিয়ে, আমি একটু গান চালাবো। তাই দিদি যাওয়ার পরও আমাকে মনে হয় কতবার ফোন করেছে যে পারছে না আর কি ইউজ করতে। যাই হোক, চলো আজকের মতো এটুকুই রাখ।